আসসালামু আলাইকুম। যারা এই যে মিপাস ওয়ালেটে কাজ করতেছেন, যাদের কাছে মেক টোকেন আছে, তারা কিভাবে সেল করবেন এটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? নিজে কিভাবে সেল করবেন সেটা দেখাবো। তো সর্বপ্রথম পোস্টে চলে আসবেন। এই পোস্টটা অলরেডি আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। এইখান থেকে যে সেল হেয়ার যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটার প্রয়োজন পড়বে। আর আগে একটা কথা বলে রাখি, যারা জয়েন করেনি অবশ্যই এখান থেকে জয়েন করবেন। প্রত্যেক রেফারে দেখা যায় যে $0.52 পাওয়া যায়, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 60 টাকার মতো। ঠিক আছে? আর যে কোনো অ্যামাউন্টের টোকেন আপনারা সেল করতে পারবেন। সো আনলিমিটেড এখানে রেফার করে কোপাইতে পারবেন। ঠিক আছে? একেকটা টোকেনের প্রাইস $5.4 করে। আচ্ছা, যাই হোক, এখন কীভাবে সেল করবেন দেখাই দিচ্ছি। এই যে পোস্টের মাঝে যে সেল হেয়ার লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর এখানে আপনি সরাসরি এইভাবে লিঙ্কটা ওপেন করবেন ক্রোমে। এভাবে ওপেন করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য এই যে মিপাস নামে অপশনটা, এটাতে ক্লিক করবেন। যদি আপনাদের আগে এখানে কখনো ট্রানজ্যাকশন না করে থাকেন, তাহলে আপনি এই যে এখান থেকে এই যে গো টু রেজিস্টার অপশন, হ্যাঁ, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে রেজিস্টার উইথ মিপাসে ক্লিক করবেন। সরাসরি আপনাদের এই যে মিপাস ওয়ালেটে নিয়ে আসবে। এখানে অ্যাথরাইজ দিতে বলবে, অ্যাথরাইজ দিয়ে দেবেন, আপনাদের রেজিস্টার হয়ে যাবে। ঠিক আছে? তো এরপর এই যে লগ ইনের প্রসেসটা একদম সেমভাবে দেখাচ্ছে। এই যে এখান থেকে মিপাসে ক্লিক করবেন। মিপাসে ক্লিক করার পর এই যে ক্যাপচাটা আসবে, ক্যাপচাটা আপনারা এভাবে টেনে ফিল আপ করে দিবেন। হ্যাঁ, এভাবে ফিল আপ করে দেওয়ার পর এখান থেকে এই যে সরাসরি আমাদের মিপাস নিয়ে আসছে, এখান থেকে কানেক্টে ক্লিক করলে যে অ্যাথরাইজ হয়ে যাবে। অ্যাথরাইজ হওয়ার পর আপনারা নিজে এখানে জাস্ট ব্যাক করবেন। তখন দেখতে পারবেন এই যে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। ঠিক আছে? এরপর আপনাদের টোকেনগুলো কীভাবে সেল করবেন, টোকেন সেলের প্রসেসটা হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো বায়ার আপনি দেখতে পাচ্ছেন। এই অনেকগুলো বায়ারের মধ্যে আপনি দেখবেন হচ্ছে এই যে এটা প্রাইস হচ্ছে এক একটা টোকেন আপনার $5.5 করে। আর লিমিট দেখেন, এখানে যদি আপনার মানে লিমিট হচ্ছে এখানে মিনিমাম হচ্ছে 3টা থেকে শুরু করে 6টা পর্যন্ত মেক টোকেন সেল করা যাবে। এরপরে যদি আপনাদের কাছে খুবই কম থাকে, তাহলে আপনারা এই যে এখানে দেখেন লিমিট নিচে আপনি এইগুলোতে দেখবেন লিমিট হচ্ছে 0.5 থেকে শুরু করে আনলিমিটেড 606টা পর্যন্ত মেক টোকেন সেল করা যাবে। ঠিক আছে? তো এইভাবে আপনাদের কাছে যতটুকু ব্যালেন্স আছে আপনারা লিমিট দেখে সেল করবেন। আর অবশ্যই এই ব্যাপারটা দেখবেন এই যে পেমেন্টটা কোথায় দিবে তারা, বাইনান্স ইউআইডি সাপোর্ট করতেছে কিনা। ঠিক আছে? এই যে যেমন এটা কিন্তু বাইনান্স, বিটগেট, বাইবিট, মানে সব কিছু আর কি সাপোর্ট করতেছে। ঠিক আছে? এই যে এইগুলো দেখে নেবেন। তো দেখার পর কী করবেন, সেলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কোয়ান্টিটি কতগুলা টোকেন আপনি সেল করতে যাচ্ছেন। ঠিক আছে? তো দেখেন এইখানে আমার হচ্ছে কতগুলো আছে 1.44। ঠিক আছে? তো এখানে একটু কম দিব, 1.4টা মেক টোকেন এভাবে দিব। তারপরে যে কত ডলার হয় এটা এখানে শো করবে। তো শো করার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে আপনারা কিন্তু এই যে এইটা দেখে নেবেন আপনাকে কতটুকু ডিপোজিট করতে হবে। যে আমি এখানে 1.4 দিছি, আমাকে হচ্ছে তাদের ওখানে পাঠাইতে হবে 1.428, এইটা কিন্তু পাঠাইতে হবে। ঠিক আছে? কারণ একটু গ্যাস আর কি লাগবে। তো এরপর আপনি যে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এই যে এখানে নিয়ে আসবে সরাসরি, এই যে সরাসরি এখানে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, এইখানে একটু হোল্ড করবেন। করার পর যখন দেখতে পারবেন উনি মানে এই বায়ারটা যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন এরকম ইন্টারফেস দেখাবে। ঠিক আছে? আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখেন ট্রান্সফার যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করতে হবে। এখানে ক্লিক করে কপি করবেন। আর অবশ্যই এইখানে দেখেন কতটুকু ডিপোজিট করতে হবে। ঠিক আছে? এই যে এখানে দেখে নেবেন 1.428 মেক টোকেন ডিপোজিট করতে হবে এই অ্যাড্রেসে। সো এই অ্যাড্রেসটা কপি করে আপনি সরাসরি আপনার মিপাসে চলে আসবেন, এখান থেকে সেন্ড করতে হবে তাদের অ্যাড্রেসে। ঠিক আছে? এইভাবে সেন্ডে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে সেন্ডে ক্লিক করবেন। এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা দিয়ে দিবেন। আর অবশ্যই 1.428 এই ব্যালেন্সটা দিয়ে দিবেন, এই যে এখানে যেটা দেখাচ্ছে। ঠিক আছে? 1.428 এই যে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের ফিঙ্গার যাচাই এগুলো দিয়ে দিবেন। তো এইখানে দেখেন আমাদের কিন্তু এটা সেন্ড হচ্ছে। তো তারপরে যে ট্রানজ্যাকশনটা যখন হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আবার ওই যে এইখানে চলে আসবেন। এখন আপনার ট্রানজ্যাকশন করা শেষ, আপনি এখান থেকে এই যে আই হ্যাভ ডিপোজিটে ক্লিক করে দিবেন যখন আপনি ট্রানজ্যাকশন করবেন। হ্যাঁ, এই তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিয়ে আপনি এখানে চলে এসে আই হ্যাভ ডিপোজিটেড এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ওনার কাছে একটা নোটিফাইড চলে যাবে। এই যে এখান থেকে আপনার প্রসেসটা দেখতে পারবেন। তো আপনাকে ওয়েট করতে হবে, এই যে 19 মিনিট সময় দেখাচ্ছে, 19 মিনিটের মধ্যে পেমেন্টটা করে দিবে। আরেকটা কথা সেটা হচ্ছে এই চ্যাটে গিয়ে আপনি কি করবেন, চ্যাটে যাবেন। চ্যাটে যাওয়ার পর আপনার এইখানে দেখেন উনি কিন্তু আমাকে মেসেজ করছে, এই যে সেন্ড বাইনান্স আইডি। আপনি এখন কি করবেন, সরাসরি আপনার বাইনান্সে চলে যাবেন। বাইনান্সে চলে গিয়ে আপনার যে বাইনান্স ইউআইডিটা থাকে এটা আপনি কপি করবেন। কপি করে এখানে লিখে দিবেন বাইনান্স ইউআইডি। ঠিক আছে? এইভাবে লিখে এভাবে ইউআইডিটা দিয়ে তাকে সেন্ড করে দিবেন। উনি হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে মানে এই আইডিটাতে পেমেন্ট করে দিবে। ঠিক আছে? এই যে এইভাবে আপনি দিয়ে দিবেন।
ঠিক আছে? তো এতটুকুই কাজ। আর আপনি কি করবেন, এই যে বাইন্যান্স ইউআইডিটা অর্ডার করার সাথে সাথেই দিয়ে রাখবেন, প্রথমেই দিয়ে রাখবেন। আমি শেষে দিলাম, মানে ট্রানজ্যাকশন করে দিলাম, আপনি প্রথমেই দিয়ে রাখবেন। রাখার পরে আপনি তখন এখান থেকে অ্যাড্রেস কপি করে নিয়ে সেন্ড করে দিবেন। তো আপনার এখন বর্তমানে একটু ওয়েট করতে হবে, এখানে মেসেজে আপনি ইউআইডি দিচ্ছেন আর এই টাইমটা পর্যন্ত ওয়েট করতে হবে, আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। যদি পেমেন্ট না দেয় তাহলে এখানে রিপোর্টের অপশন আছে, এই রিপোর্ট দেওয়ার পরে আপনি হচ্ছে এই এদের কন্ট্যাক্টে আর কি, মানে সার্ভারে গিয়ে কাস্টমার সার্ভিসে কথা বলবেন, আপনার এই মেক টোকেনটা ব্যাক করে দিবে, ঠিক আছে? যদি স্ক্যাম করে, কিন্তু স্ক্যাম করবে না, কারণ স্ক্যাম করলে মানে কোনো সুযোগ নেই স্ক্যামের, ঠিক আছে? তো আপনি একটু ওয়েট করবেন, আমি আপনাকে দেখাই, যখন পেমেন্টটা করে দিবে তখন দেখাবো যে এইভাবে পেমেন্টটা চেক করে তারপরে পেমেন্টটা রিলিজ করে দিবেন। তো দেখেন 1-2 মিনিটের ভিতরে কিন্তু আমার পেমেন্টটা করে দিয়েছে। তো দেখেন এই যে চ্যাট অপশনটা আপনারা ফলো করবেন, কারণ উনি আপনাকে মেসেজ করবে। এই যে দেখেন আমার পেমেন্টটা কিন্তু তারা করে দিয়েছে, ঠিক আছে? এই যে স্ক্রিনশটও আমাকে দিয়েছে এবং এই যে আমার সব কিছু এখানে দেখাচ্ছে এবং তারা বলেও দিয়েছে যে পেমেন্ট কিন্তু ডান, ঠিক আছে? তো যখন পেমেন্ট ডান হবে তখন আপনি কী করবেন, বাইন্যান্সে চলে আসবেন, ঠিক আছে? এই যে বাইন্যান্সে চলে আসবেন, বাইন্যান্সে এসে দেখবেন যে আপনাদের ব্যালেন্সটা আসছে কিনা। এই যে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি পে অপশনে, এই যে দেখেন উনি কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে, ঠিক আছে? অ্যামাউন্ট আপনি চেক করবেন, ডলার যদি চলে আসে তখন আপনি এইখানে চলে আসবেন, তাকে হচ্ছে পেমেন্টটা এখন ডান করে দিবেন। এই যে নিচে চলে এসে আই হ্যাভ রিসিভডে ক্লিক করবেন, আই হ্যাভ রিসিভডে ক্লিক করে ইএসএ ক্লিক করবেন, ইএসএ ক্লিক করলে যে গো টু অ্যাথরাইজ, সরাসরি আরেকবার আপনার এখানে অ্যাথরাইজ চাইবে, আপনি কানেক্টে ক্লিক করবেন। অ্যাথরাইজড যখন হয়ে যাবে, একটু বারবার ফেল করবে, অ্যাথরাইজ যখন হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই ইয়াটা একদম কমপ্লিট, মানে আপনাদের ডিলটা একদম ডান হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই যে আমার কিন্তু অ্যাথরাইজ কমপ্লিট হয়ে গেছে এবং দেখেন ওকে, আমার কিন্তু এই যে ফুল কমপ্লিট হয়ে যাবে এখন অর্ডারটা। এই যে এখানে দেখেন, এই যে দেখেন অর্ডার কিন্তু কমপ্লিটেড, ঠিক আছে? তো এইভাবে নিজে নিজে আপনারা মেক টোকেন সেল করতে পারবেন, যতটুকু মেক টোকেনে থাকুক না কেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট সেল করা যায়, ঠিক আছে?